আজ থেকে গণপরিবহনে বাধ্যতামূলকভাবে চালু হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস ডিভাইস সংযোজন। এই ডিভাইস বাধ্যতামূলক করার আগে আরও সময় দেওয়া দরকার ছিল বলে মনে করেছে পরিবহন মালিক ও শ্রমিকরা। এর আগে গণপরিবহনে স্মার্ট টিকিটিং পজ মেশিন ও সিসিটিভি পরীক্ষামূলকভাবে চালু হলেও তা টেকসই হয়নি। এবার জিপিএস পদ্ধতি চালুর বিষয়ে পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, এই পদ্ধতির সুফল পেতে হলে বিআরটিএ, পরিবহন মালিক ও শ্রমিকদের সমন্বয় জরুরি। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। গণপরিবহনে ধর্ষণ, ডাকাতি ও পকেটমারের হাত থেকে যাত্রীদের রক্ষা করতে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেয় সরকার। 2025 সালের 1 জুন থেকে প্রতিটি গণপরিবহনে ক্লোজ সার্কিট ক্যামেরা চালু করার নির্দেশনা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। এর আগে 2023 সালে ঘটা করে গণপরিবহনে স্মার্ট টিকিটিং পজ মেশিন চালু করলেও তা আলোর মুখ দেখেনি। নতুন করে নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা ও গণপরিবহনে আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়াতে 11 জুন একটি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। 1 আগস্ট থেকে গণপরিবহনে বাধ্যতামূলক জিপিএস ডিভাইস সংযোজন। এখন থেকে গণপরিবহনের ফিটনেস সনদ নিতে গেলে জিপিএস সংযোজন প্রমাণ ও কার্যকারিতা প্রদর্শন করতে হবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে। প্রতিটি গণপরিবহনে জিপিএস সংযোজন এবং তা চালু করা বাধ্যতামূলক। জিপিএস ট্র্যাকিং ও মনিটরিং ব্যবস্থা বাস্তবায়নে একাধিকবার মালিক ও শ্রমিক সংগঠনের সাথে সভা করা হয়েছে। জিপিএস শুধু সংযোজন করলেই হবে না, তা চালু রাখা এবং কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের সাথে সংযোগ স্থাপনে পরিবহন মালিক ও চালক সকলের সহযোগিতা প্রয়োজন। তবে 1 আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযোজন বাধ্যতামূলকের বিষয়ে জানেন না বাস চালকরা। মালিকরা জানলেও বেশিরভাগ গণপরিবহনে সংযোজন করা হয়নি জিপিএস। আমি এখনো এটা জানতে পারি নাই, কিন্তু এটা সরকারের পদক্ষেপ, এটা ভালো হবে। যদি লাগানো হয়, গাড়ি যে প্রান্তে যাক গাড়ি ভালো থাকবে, একটা নিশ্চয়তা পাওয়া যাবে। এটাকে নির্দিষ্ট সময় বেঁধে দিলে সেটা একটু সমস্যার হতে পারে। আমাদের এই মালঞ্চ পরিবহনে যে যতগুলো গাড়ি চলে এর বেশিরভাগ গাড়িতে জিপিএস নেই। জিপিএস এর ব্যবহার নিয়ে বিআরটিএর সুস্পষ্ট কোনো ব্যাখ্যা নেই মন্তব্য করে পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, শুধু ডিভাইস সংযোজন করলেই হবে না, দরকার রক্ষণাবেক্ষণ ও পর্যবেক্ষণ। জিপিএস সিস্টেমটা আমরা স্টার্ট করতে পারি, কিন্তু এটা সাস্টেইনেবল করার জন্য কিন্তু আমাদের প্ল্যান থাকতে হবে। আদারওয়াইজ দেখা যাবে যে অন্যান্য 8-10টা উদ্যোগের মতোই কিন্তু কিছুদিন হয়তো সাড়া ফেলবে, এরপরে দেখা যাচ্ছে সীমিত হয়ে যাবে। 1, 2 হচ্ছে যে যদি জিপিএস ট্র্যাকার কেউ না ইউজ করে বা নষ্ট হয়ে যায়, সেটা কিভাবে আমি রিপ্লেস করব এবং এর জন্য আসলে পলিসিটা কি। ইউজাররা কোনো একটা অ্যাপ বা সিস্টেমে ড্যাশবোর্ডে জানতে পারবে যে তার ডেস্টিনেশনে বাসটা এখন কোথায় আছে, কিন্তু আমাদের এখানে এটা কি করা হবে কিনা এটা এখনো নিশ্চিত না। জিপিএস এর ব্যবহার সম্পর্কে পরিবহন মালিক ও শ্রমিকদের প্রশিক্ষণের তাগিদ দেন তারা। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা।